কি লেখা আছে? 500 টাকায় সব রোগ সারানো হয়, না পারলে 5000 টাকা ফেরত দেওয়া হবে। ভেতরে যাই, চালাই করে ডাক্তারবাবুর কাছ থেকে 5000 টাকা ইনকামটি করে নিয়ে আসি। ডাক্তারবাবু ভেতরে আছে নাকি? হ্যাঁ ভিতরে আসুন, ডাক্তারবাবু আছেন। ডাক্তারবাবু, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি ওষুধ দেন। এই এক এলেন ছোকরা, যে 500 টাকায় 5000 টাকা নিয়ে যাবার ধান্দা করছে। পেটে ব্যথা ট্যাথা কিচ্ছু নয়, আমাকে বোকা বানিয়ে 5000 টাকা নিয়ে যা। বেশ দাঁড়া, তোর ব্যবস্থা হচ্ছে। কি ডাক্তারবাবু, কি ভাবছেন? পেটে যে আমার খুব ব্যথা, ওষুধ দেন। হ্যাঁ গো, তোমার ব্যথা আমি এক্ষুনি সারিয়ে দেবো, কোনো চিন্তা নেই। স্যার, ওকে সেই ইঞ্জেকশন একটা দিয়ে দাও, ব্যথা ট্যাথা কোন দিকে ছুটে পালাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন। কই লুঙ্গি তুলুন দেখি, পাছায় এটা মেরে দেই পুটুস করে। ওরে বাপ রে বাপ, কত বড় ইনজেকশন! এত বড় ইনজেকশন দিলে তো আমি এমনিতেই মারা যাবো। আমার পেটে ব্যথা থাক ডাক্তারবাবু, ওষুধটাকে তো দেন, নইলে আমার ওষুধ লাগবে না, আমার এমনিতেই সেরে যাবে। বেশ সিস্টার, ওর ইঞ্জেকশন লাগবে না, ফিসটা নিয়ে নাও 500 টাকা। দেন দেন, 500 টাকা ফিস দেন। এই নিন ডাক্তারবাবু, আপনার 500 টাকা ফিস। বেশ, পেটে ব্যথা ভালো না হলে আবার আসবে কিন্তু। আগের দিন ডাক্তারের কাছে 5000 টাকা বাগাইতে পারিনি, তাই নতুন ফোন দিয়ে এসেছি। আজকে ডাক্তারবাবুর কাছ থেকে 5000 টাকা ইনকাম করে ছাড়বো। যাই, ডাক্তারখানার ভিতরে যাই। ডাক্তারবাবু আসবো? আরে আসুন আসুন, ডাক্তারবাবু ভিতরে আছে। হ্যাঁ, চেয়ারে বসুন। আরে সেই ছেলেটাই না, যে পেটে ব্যথা নিয়ে এসেছিল কিছুদিন আগে? হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা হচ্ছে? ডাক্তারবাবু, আমার একটা আজব রোগ হচ্ছে, যা কিছু খাচ্ছি জিভের মধ্যে কোনো টেস্ট পাচ্ছি না। কি যে ছাই পাস খাচ্ছি সেটা তো বুঝতেই পারছি না আমি। কেমন বেকায়দায় ফেলেছি। এবার আমি 500 টাকা ঠিক নিয়ে যাবো ডাক্তারবাবুর কাছ থেকে। দাঁড়া হে ছোকরা, তোর 500 টাকা নিয়ে যাওয়া আমি করাচ্ছি। আমার এই রোগ সারাতে ডাক্তারবাবু আপনি পারবেন না তো? দিন, আমাকে 5000 টাকা দিন। সিস্টার, ওকে সেই নীল শিশির ওষুধ তুমি কি খাইয়ে দাও তো, দেখো ঠিক জিভে স্বাদ চলে আসবে। নিন, বড় করে হা করুন। আরে কি খাওয়ালেন, কি খাওয়ালেন? জিভটা পুরো নষ্ট হয়ে গেল। আরে এ তো কেরোসিন তেল মনে হচ্ছে। আপনার জিভে স্বাদ ফিরে এসেছে, আপনি খাবারের টেস্ট পাচ্ছেন। দিন দিন, 500 টাকা দিন। যা শালা, এবারেও 5000 টাকা ইনকাম করতে পারলাম না। এই নিন ডাক্তারবাবু, আপনার 500 টাকা ফিস। বেশ যান, প্রয়োজন হলে আবার আসবেন কিন্তু। আপনার জবাব নেই ডাক্তারবাবু, আপনাকে ঠকিয়ে 5000 টাকা কেউ নিয়ে যেতে পারে না, শুধু আসে নেবো করে আর বোকা হয়ে চলে যায়। আগের বারও ডাক্তারের কাছে 5000 টাকা কিছুতেই বাগাতে পারিনি, এবার নতুন ফোন নিয়ে এসেছি, এবার ঠিক বাগিয়ে নেবো। স্যার, আজকে একটা পেশেন্টও এলো না। আসবে আসবে, ঠিক আসবে। কেউ না কেউ 500 টাকা লোভে ঠিক আমার চেম্বারে চলে আসবে। ভিতরে আসতে পারি ডাক্তারবাবু? আসুন আসুন। হ্যাঁ বসে পড়ুন। হ্যাঁ, কি হচ্ছে বলুন তো? ডাক্তারবাবু, আমার এক আজব রোগ হয়েছে, আমি কোনো জিনিস মনেই রাখতে পারছি না। কোথায় কি রাখছি, কি করছি, কিছুই আমার মনে থাকছে না। তোমার মনে পড়াচ্ছি ছোকরা, আমাকে বোকা বানানো। দাঁড়া, দেখাচ্ছি মজা। সিস্টার, সেই নীল শিশির ওষুধ তুমি কি আবার খাইয়ে দাও তো। না না, সেই তেতো ওষুধটা ওটা আমি খাবো না। ওরে বাপ রে বাপ, খুব তেতো, খুব তেতো। এই তো তোমার স্মৃতি ফিরে এসেছে। ওষুধটাকে তেতো, সেটা তোমার মনে পড়েছে। দাও দাও, আমার ফিস 500 টাকা দাও। ওর কচু পোড়া, এবারও 5000 টাকা আদায় করতে পারলাম না। এই নিন আপনার 500 টাকা। আবার আসবেন কেমন? এবার এলে আমি ফন্দি পেতেই আসবো। 5000 টাকা আমি উদ্ধার করবো, তবে ছাড়বো। ডাক্তার বড় চালাক, এবার কি করে চালাকি করে সেটাও আমি দেখবো। এবার আমি 5000 টাকা নিয়েই ফিরবো। বদমাসটা তো আবার এসেছে, কি ফোন দিয়ে নিয়ে এসেছে কে জানে। কি হয়েছে তোমার? ডাক্তারবাবু, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি আমার চোখ ভালো করে দিন। হ্যাঁ, চোখের ডাক্তার তো আমি নয়, চোখ আমি সারাতে পারবো না। দিন ডাক্তারবাবু আমার 5000 টাকা। আপনার বাইরে সাইনবোর্ডে লেখা আছে 500 টাকায় চিকিৎসা করান, অবশ্যই সারবে, না সারাতে পারলে 5000 টাকা ফেরত। আমি তো জানি বাবা, তুমি ওই 5000 টাকা লোভে এসেছো। দাঁড়াও চাঁদু, তোমাকে 5000 টাকা নেওয়াচ্ছি। দাও সিস্টার, ওকে এই 5000 টাকা দাও। এ কি ডাক্তারবাবু, আপনি আমাকে ঠকাচ্ছেন। এ তো 5000 টাকা নয়, এ তো 500 টাকা। এই তো তুমি চোখে দেখতে পাচ্ছো, এটা 500 টাকার নোট। বেশ দাও, আমার ফিস 500 টাকা দাও।
হ্যাঁ, এবারও পারলাম না ডাক্তারবাবুকে ঠকাতে, আবার 500 টাকা চলে গেল। আমাকে ঠকানো এত সহজ নয় চান্দু। আমার নাম ডক্টর টি পে ধর।